খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল, তোমার শেষ তামান্না আশা কি? উনি বলছেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। আল্লাহ, আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি, খোদার কসম মাওলা, এবার আর আমার কোনো পরোয়া নেই, আমার আর কোনো আফসোস নেই, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এবার দুশমন আমাকে যেদিকে ফিরাক, দুশমন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনার গোলামি করে মরছি, মুসলমান হয়ে মরছি। এজন্য বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এই পাথরের আঘাত খেয়েও বলছেন, আল্লাহ, আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না। তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট, সমস্ত নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন হযরত আলীকে একদিন উপদেশ দিয়ে খায়বরের যুদ্ধের সময় বলছে, আলী, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন মানুষ রাজুলান ওয়াহিদান, একটি লোক যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, খোদার কসম আলী, গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়ে যায়। হ্যাঁ, অনেক নওজোয়ান আছো ভাইয়া, সবার কাছে বলি, এই 1 নম্বর সিফাত, আহসানের সিফাত। কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা। এই জন্য বন্ধু, তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও, আল্লাহর পথে ডাকো। তুমি তারে মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গতা, অসভ্যতা, অবাধ যৌনতা, জিনা, ব্যভিচারের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, তুমি তারে নষ্ট করে দিও। এত বড় ক্ষতি তুমি মানুষের করো না, তোমার দ্বারা যেন না। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিয়েছো, তুমি জন্তু জানোয়ার না, তুমি গরু ছাগল না, তুমি ইনসান, তুমি মুসলমান। দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করি, আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে। মুসলমানের এক নারী বেপর্দার জিন্দেগি গ্রহণ করে হাজারো পুরুষ, হাজারো যুবকের জিন্দেগি শেষ করে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান, কে বুঝাবে, কে ফিরাবে, কে বলবে? আমাদের বয়স্ক চাচারা, মুরব্বীরা 40, 50, 60 বছর, 70 বছর, একটা শব্দ, একটা লাইন কথা মুখ দিয়েও বাইরে না। শুধু চা দোকান, শুধু বিড়ি, সিগারেট, চা, বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব। নিজের ঘর, পরিবার, আপন স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলের বউ, নাতি, নাতনি, মহল্লার ছেলে পেলেরা, বাতিজা, ভাগিনা, কেহই আপনার আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত, নামাজটুকুও পড়ে না। দিনের পর দিন মুসলমান বাবা, দাদা জীবিত, অথচ তার ঘরে 3 জন, 4 জন, 5 জন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না। এই নিয়ে চাচার কলিজায়, বাপের কলিজায়, দাদার কলিজায় কোনো অস্থিরতা, কোনো ব্যথা, কোনো পেরেশানি কিচ্ছু নেই। কিচ্ছু খায়, ঘুমায়, বিড়ি খায়, সাদওয়ালে টেলিভিশন।
খালাস, এই জিন্দেগি, এই জীবন। তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য, মানুষের জন্য, শুধু নিজের পেট ভরার জন্য না, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানবতার সবচেয়ে বড় খেদমত, মানুষের সবচেয়ে বড় ইহসান, মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি? আল্লাহ তাআলা বলেন, সেই দুইটা কাজ, তাকে নেক কাজের কথা আদেশ করা, তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা। এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব। এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান, দায়িত্ব। এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করলো। এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ, দয়া, অনুগ্রহ করলো। খোদার কসম আল্লাহ বলেন, যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে, গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা, এটা হলো বড় জিম্মা। 10 তলা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো, কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, বন্দেগী করে না, কোরআন শরীফ পড়তে জানে না, পড়েও না, চরিত্র নাই, আখলাক নাই, পর্দা নাই, মুশিদা নাই। হায় হায়, এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দেগি, এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে? কি অর্থ আছে বলে? এই জীবনের কি অর্থ? এই জন্য আমি বললাম, 1 নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন, নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য, সিফাত অসংখ্য, অগণিত। আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন যে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি। আমার বন্ধুর পরিচয় শোনো। আমার বন্ধু, আখিরি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী, দাওয়াত দানকারী। এটা নবীজির বৈশিষ্ট্য, এটা নবীজির সিফাত। অতএব উম্মতে মুহাম্মাদীর ওইটা দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইউসুফে আছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে নবী, বন্ধু, আপনি বলেন, লোকদেরকে বলে দেন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার জিন্দেগি, যে আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি জেনে বুঝে স্বজ্ঞানে, পূর্ণ ইস্তেদাদ, যোগ্যতা, জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহ, আল্লাহ বলেন এটা, যে এটাই আমার রাস্তা, এটাই আমার কর্ম, এটাই আমার জিন্দেগি। আর কার? আনা ওয়া মান ইত্তাবাআনি, এটাই বলেন যে আমি মুহাম্মদেরও জিম্মাদারি এটা, যুগে যুগে ওয়া মান ইত্তাবাআনি, আমি মুহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা। খোদার কসম আল্লাহ বলতে যে তাদেরও জিম্মাদারি এটা। একেবারে পরিষ্কার আয়াত, পরিষ্কার আয়াত। হ্যাঁ, হায় মুসলমান, অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে, আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে, নিজের টাকায়, নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া। হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা করে কি। এরা সিরিয়াস আবার আপনি করে কি, আপনি দেখেন না? আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে? এটা তো দেখাই যায় কি করতেছে তারা। এ তো মসজিদের দরজা আটকাইয়া বইয়া থাকে না, এ তো ঘোষণা দেয়, মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, সব ভাই বসলে অনেক ফায়দা হবে। তো হে কি আপনার কি করে? এটা তো হে কইলই। কথা বলেন না কেন? সে বললো না এখানে দাঁড়িয়ে, তো বলতেই আছে যে কি করে। এ তো ফজরের বাদ বয়ান করে, কি মাড়ির তলেনি করে, এটা আপনি শোনেন না কি কয়? আসরের পরে জামাত গাছতে যাবে, মসজিদে ঈমান ইয়াকিনের কথা হবে,
মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, হাইটা হাইটা, ঘুরে ঘুরে, দোকানে দোকানে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, মহল্লায়। তো এ করেটা কি? আপনি এটা দেখেন। এজন্য কোন সুস্থ বিবেকবান, খোদার কসম, কোন সুস্থ মানুষ, কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে, সে দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করতে পারে না। যার বিবেক দিছে, খোদা যারে বিবেক দিছে, অসম্ভব, এটা বিরোধিতা করা যায় না। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি, যে কোনো ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা, এই সিস্টেম পছন্দ হয় না, যে মসজিদে থাকবো, মসজিদে খাইবো, প্রথম কথা হলো এটা নাজায়েজ না কখনোই, কোনোভাবে। 2 নাম্বার, আপনার এরপরও বুঝে ধরেন, আমি মাইনে নিলাম, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন তো। আপনি যেমনে আপনার ভাল লাগে আপনি এমনি ডাকেন, কথা বলেন না কেন? আপনি যে বইয়া বইয়া বিড়ি খান, তো এটা করেন নাকি? আপনি যেমনে আপনার বুঝে ধরে, যেমনে পারেন, মসজিদে পারেন আর উডানে পারেন, ঘরে থেকে পারেন আর বাজারে থেকে পারেন, আপনার জবান আপনি খুলেন। আপনি প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা। কাজ তো করলেন না, যে করে নিজের টাকা পয়সা খরচ করে, নিজের জান মাল কোরবানি করে, তারে আপনি বিদ্রুপ করেন। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? অথচ আল্লাহ তাআলা আহসানের প্রথম গুণ বলল যে মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান। আর আপনি বললেন 900 কথা। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, এটাও দাওয়াত, ওয়াজ। এই যে আল্লাহর কথা এখন বলতে, হ্যাঁ নিঃসন্দেহে দাওয়াত, কলমের মাধ্যমে লিখতেছে, এটাও দাওয়াত, মাদ্রাসায় খেদমত করতেছে, এটাও দাওয়াত, মানুষকে দ্বীন বুঝাইতেছে, যে কোনো ভাবে শরীয়ত সম্মত পন্থায়, কোরআন সুন্নাহ সমর্থিত পন্থায় আপনি দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকেন। কিন্তু না, নিজেও ডাকলেন না, যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন, বিদ্রুপ করলেন, এটা ইনসাফ না, ইনসাফ। গত 40 দিন আমি এই দাওয়াত ও তাবলীগের নিসবতে 26 জন সাথী নিয়ে, 26 জন নিয়ে, এর মধ্যে 16 জন আলেম, একসাথে আমরা গত 40 দিন একটানা উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়। গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত থেকে। আমি গতকালকে বয়ান করছি, এর আগে 40 দিন টানা কোনো মাহফিলে বয়ান করিনি, তাবলীগের সফরে ছিলাম। উত্তরবঙ্গ থেকে আসছি কালকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ করছেন, আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই 40 দিন আল্লাহর দয়া, আল্লাহ পাকের মেহেরবানিতে, মেহনতে আমাদের জামাত দিবা নিশি কাজ করছে মানুষের দ্বারে দ্বারে। কি পরিমাণ আপনি অবাক হবেন, কেউ গিয়ে সচক্ষে দেখে আসেন ইমান ইসলামের কি হালাত, মুসলমানদের হালাত কি দুর্বল, চতুর্মুখী। সারা পৃথিবীতে আমার মনে হয় ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে, সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র, একটা জায়গা এই উত্তরবঙ্গ। আজি একটু দুর্বলতার সুযোগ নিয়া, একটু অভাবের সুযোগ নিয়া মুসলমানকে বেঈমান বানাচ্ছে প্রতিনিয়ত। নাউযুবিল্লাহ। কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো, দুর্বল মানুষ, অনেকে হিম্মতের সাথে, ঈমানের সাথে টিকে আছে, কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে। আলহামদুলিল্লাহ, আমরা 40 দিন একটানা দিন রাত জামাত মেহনত করছে। জুবায়ের রহমান দেখতে গেছে, আমরা কাকরাইল আসছি যখন 950 মতো সাথী, 63 জামাত মোট এক চিল্লার সফরে আসছে। পুরা কাকরাইল স্লোগান দিচ্ছে,
খুশিতে প্রায় 950 মানুষ একটি জায়গা থেকে আল্লাহ রাস্তায় বের হয়েছে। 63 দাম, আলহামদুলিল্লাহ, আল্লাহই করেছে। তো এই জন্য বললাম, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আহসান, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা কি আহসান। আহসান যতভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত। এই ওয়াজ, হ্যাঁ বলেন, আপনি বলেন, বলে আমি ওয়াজ করতে পারি না, তো আপনি এমনি বলেন। আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটাও বলতে পারতেন না, তো এটাই তো দাওয়াত, এটাও তো দাওয়াত। ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হোক, একটা কথা হোক, ভাই আল্লাহকে ডাকো, আল্লাহর নাফরমানি করো না, এই কথাটাই বলে। কই বলে তো, বাপের চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এতে বেটা মাতেও হেতে শুধু বাজারে করে আর দোকানদারি করে, তার দোকানদারি শেষ হয় না, দোকানদারি শেষ হয়, চা দোকানদার তে বেটার চায় বেচা শেষ হয় না, তার খোদার আশ্চর্য আল্লাহ তাআলার কি ফয়সালা যে সে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আরে কি মুসলমান তুই, এটা তুই কি মুসলমান রে বাপ? হায় রে যুবক, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই কি মুসলমান? আরে বেশরম, তুই নিজের মুসলমান বলস কেন? নামাজে পড়তে মন চায় না, আল্লাহকে সেজদা দিতে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না। আরে অপদার্থ, তুই করে মুসলমান বলিস কেন? এই বেহায়া, তুই মুসলমান বলস কেন? বেশরম, বেহায়া, মুসলমান পরিচয় দেস কেন? তুই কিসের মুসলমান? একবারও পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাবের দুর্গন্ধ নিয়া জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো মুত্তা ফানি লস্তা বেটা, তুই কি অপদার্থ? এটা কি তাই না? তো মানুষ না পায়জামা না, এটা না প্লাস্টিক, এটা কি তাই? কি আশ্চর্য দুনিয়া, লাফাইতে নাই। আল্লাহ তাআলা বলে, কেউ যদি আমার নাফরমানি লাগাতার করে, আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই, আর তখন সে অহংকারে মত্ত হয়ে যায়, হঠাৎ করে 2:30-3টার দিকে দৌড়ে লাই, তখন দৌড়তে, তখন কি করে? দৌড় মারে। তখন 1 ঘন্টা আর লাগে না, 1 রাতও লাগে না, তখন 16 বছরের 15 বছরের সাম্রাজ্য তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। 1 ঘন্টার লাগছে না, 1 ঘন্টাও লাগছে না। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন জালেম, পাপী, নাফরমান, আমার দেওয়া দুনিয়ার একটু সুযোগ সুবিধা, আরাম আয়েশ আমি তারে দিছিলাম, সেগুলো পেয়ে অহংকারী হয়ে গেছে। আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাকে ধরে ফেললাম। ফাইদা হুম মুবলিসুন, ফলে সাথে সাথে সে নিরাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল। হায় কি হলো, কি হলো? সব কিছু সাজানো 1 মিনিটেই সব এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, আল্লাহই করছেন। কে করছেন? আল্লাহই করছেন, আল্লাহই করছেন। আল্লাহ কিছু, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর কি বলছে? আল্লাহ কিছু আবাবিল পাঠাইছে, আবাবিল বজ্র কণ্ঠে হাত তুলেছে, দুশমন সালেম হেরেই গেছে, হেরেই গেছে। তো কে করছে ভাই? এটা সবক, এটা শিক্ষা, আমাদের এটা শিক্ষা। ব্যক্তিগতভাবে
কিংবা রাষ্ট্রীয়ভাবে একজন কিংবা সমাজ কেউই অহংকার করতে নাই। একলা যুবক তুমি অহংকার কইরো না, অথবা সামষ্টিকভাবে দল, সংগঠন, পার্টি তুমিও মাতব্বরি করো। আল্লাহ বলছেন আমি নিরাপদ রাখলে নিরাপদ। আমি যদি 1 মিনিটের জন্য নিরাপত্তার চাদর সরায় ফেলি তো তোমার আর বেল নাই, আর বেল আর কিছুই থাকে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, চলেন একে অপরকে আল্লাহর দিকে ডাকি। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর দিকে ডাকি, ফেরাতে চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছে আমি আযাব দেই, আমি গজব দেই, আমি বন্যা দেই, আমি ঝড় দেই, জলোচ্ছ্বাস দেই, আমি রোগ দেই, অসুস্থতা দেই। সবকিছুর বিনিময়ে আল্লাহ বলেন আমার ইচ্ছা লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন এই আযাব গজব মুসিবত দেখে, দুনিয়ায় একটু বিপদ পেরেশানি দেখে আমার বান্দা যেন আমার দিকে ফিরে চলে আসে। আমার কাছে চলে আসলে আমি আবার মাফ করে দেই আর আখিরাতে জান্নাত দিই। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মানুষকে, এই জবানের বরকত হবে তখনই, এই কথা বলার সার্থকতা তখন, এই কথার যোগ্যতা পাওয়ার সার্থকতা তখন যখন আমি আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবো। তো ইনশাআল্লাহ সবাই ফিকির করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, আল্লাহর জন্য সময় দাও, আল্লাহর জন্য নিজ নিজ অঞ্চলের উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যেটুকু সময় মিলে, কখনো 3 দিন, কখনো 10 দিন, কখনো 5 দিন, কখনো 40 দিন, কখনো 120 দিন আল্লাহর রাস্তায় সময় দাও। দেখবা ইনশাআল্লাহ চেহারা বদলাবে, আখলাক বদলাবে, জিন্দেগি বদলাবে। যে তোমারে বলছিল বদনাম, তুমি তখন তারে বলতে পারবা যে এই দাওয়াতের বরকতে, তাবলীগের বরকতে আমার জিন্দেগির পরিবর্তন হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নাম্বার কথা, বাকি 2টা সংক্ষেপে বলি। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলেন সেই আহসান যে সমস্ত আমল করে বিশুদ্ধবান। কিভাবে 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 বিশুদ্ধবান। আমিলা সালিহান, যে আমল করে বিশুদ্ধ। বিশুদ্ধ আমল মানে নেক আমল। যেটা বিশুদ্ধ আমল সেটাই নেক আমল, যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। অর্থাৎ আমল যদি বিশুদ্ধ না হয় সেটা নেক আমল হয় না, আর নেক আমল না হলে আখিরাতের প্রতিদান মিলবে না। নামাজে পড়ছেন কিন্তু সহি হয় নাই, বিশুদ্ধ হয় নাই, তাহলে সেই নামাজ আপনার আখিরাতের সুফলতা আনবে না। কোরআনুল কারীমে পড়ছেন আপনি কিন্তু সেটা অশুদ্ধ, ভুল। আল্লাহর নবী বলছে রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু। বহু লোক কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে, অভিশাপ দেয়, তুরুফে খোদার গজব পড়ে, তুরুফে আল্লাহর গজব। তুই এটা কি পড়লি? আমি কোরআন তো এভাবে নাজিল হই নাই, তুই এমনি কেন, তুই এমনি পড়লি কেন, এই অশুদ্ধ কোরআন পড়লি কেন? কোরআন অভিশাপ। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কারা মুনাফিক জানো? আল্লাহ বলে শোনো, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা নামাজ আদায় করে অবহেলার সাথে, নামাজ পড়ে না এটা না, পড়ে তবে গাফলতির সাথে, পড়ে নামাজে যখন দাঁড়ায় তো অবহেলার সাথে, অলসতার সাথে। আল্লাহ কোরআনে বলছে এরা মুনাফিক। আর যে নামাজ পড়ে না তে কিতা, তে প্লাস্টিক, এটা তো নাই। তোরে তো বেটা গনাতে ধরে না কেউ। ইসলাম, আল্লাহর কোরআন তোরে কোনো গনাতে ধরে না। হ্যাঁ, বেনামাজির কোনো আইটেমের মধ্যে জানেন না, আমি তো পড়ে দেখছি কোরআন শরীফের মধ্যে বেনামাজির কোনো মানুষের কাতারেই ধরে না। আল্লাহ বলছে এটা কোনো মানুষে না, যে মনের ইচ্ছা মতো চলে, আমাকে সেজদা করে না। আল্লাহ বলেন সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলেন এটা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। তো তোমারে তো মানুষের কোনো কাতারে ফেলে না,
আমি তো বালা ফেলাস্টিক কইছি, হিসেবে তো তুমি ফেলাস্টিকের আমিলা সালিহান। এখন হলো বিশুদ্ধ আমল কি? বিশুদ্ধ আমল মানে হলো আমল বিশুদ্ধ হবে কখন? খোদার কসম, একটাই পদ্ধতিতে আমল বিশুদ্ধ হয়। কয় পদ্ধতিতে? আবার বলেন, কয় পদ্ধতিতে? যদি প্রত্যেকটি আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, যাই হোক, যদি সেই আমলটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সাফ, যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী হয়, সেটাই বিশুদ্ধ আমল, সেটাই নেক আমল, সেটাই সহিহ আমল, সেটাই আখিরাতে কল্যাণকর।